বাবার মাথায় জল ঢালতে যাই, আমাদের একটা গার্লফ্রেন্ড চাই, বাবা তোমাকে ছাড়বো না, গার্লফ্রেন্ড না দিলে বাড়ি ফিরবো না। রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার, বাবা যাবে বম্বে শ্রীদেবীর সম্ভে। এটা হচ্ছে আজকের যুগের অল্প বয়সী তথা উঠতি বয়সী ছেলে মেয়েদের ভক্তির নিদর্শন। শিব কথার মানে হচ্ছে সত্য, শিব কথার মানে হচ্ছে সুন্দর। তাই দেখবেন শিবকে বলা হয় সত্যম শিবম সুন্দরম। যারা এইসব বাণীর প্রয়োগের মাধ্যমে তারকনাথের কাছে যাচ্ছেন, তারকেশ্বরে যাচ্ছেন, বিভিন্ন ধামে জল দিচ্ছেন, সতর্ক হন। এখন থেকে সতর্ক হওয়া প্রয়োজন। আপনি যাকে বলছেন তিনি আপনার বাবারও বন্ধু নন, বা তিনি আপনার ছেলেবেলার খেলার সঙ্গী নন, তিনি হচ্ছেন মহাদেব। সবুজ চুড়ির কাজ কি? যাদের হাতে সবুজ চুড়ি, যাদের হাতে সবুজ চুড়ি, ওই জল দিতে 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 এই তারকেশ্বরে শ্রাবণ মাসে যাচ্ছেন, এই বাজে প্রবচন আওড়াতে পারেন, মদ বিড়ি গাঁজা সিগারেট খেতে খেতে বাবার কাছে যেতে পারেন। এটাই আপনাদের ভক্তির প্রাদুর্ভাব। যারা সারা জীবন ধরে নিজের বাবার মাথায় এক মগ জল দেননি, তারা জগৎ বাবার মাথায় জল ঢালতে যান, সেই বাবা কিন্তু কোনোদিনও আপনাদের জল নিচ্ছেনও না। এ আপনাদের মনের ভ্রম। তাই দেখবেন সব জায়গায় শিবরাত্রি হয়, কিন্তু ব্রহ্মরাত্রিও হয় না, বিষ্ণুরাত্রিও হয় না, আর কালীরাত্রিও হয় না, শিবরাত্রি হয়। শিবরাত্রি হয় কেন জানেন? আর কালকে যদি আমি লিপস্টিক দিয়ে শ্রাবণ মাসের কোনো একটা সোমবার উপবাস করে আর সারাদিন মোবাইলের ফেসবুক ঘেটে টুইটার ঘেটে আমি যদি শিবের মাথায় জল দিয়ে ভাবি আমার 3 বছর পরের বিয়ে আমি শিবের মতো বর পাবো, আমার মনে হয় এটা নিয়ে ভাববার বিষয় এবং কোশ্চেন মার্ক। দেখবেন যারা এরকম করেন তাদের ম্যাক্সিমামই শিবের জায়গা লাদেনের মতো স্বামী জুটে যায়। যদি কোনো পুরুষ হন তারা যদি শিবের মতো না হয়ে ওঠেন, আর যদি কোনো নারী হন তারা যদি পার্বতীর মতো না হয়ে ওঠেন, তাহলে কখনোই এক্সপেক্ট করবেন না আপনার কাছে লক্ষ্মী গণেশ বা কার্তিক বা সরস্বতী আসবে। আপনার কাছে অবশ্যই লাদেন সাদ্দাম এদের মতন দুষ্কৃতিকারী সন্তানেরই জন্ম হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজ এই পবিত্র শ্রাবণ মাসে আমরা শিবের শরণাপন্ন হয়েছি। আপনারা এই পুরো শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বর, বৈদ্যনাথ, কেদারনাথ সমস্ত যে পীঠস্থান, যেখানে শিবের মহত্ব কথা, শিবের গুণকীর্তন যেখানে শোনেন, এই শ্রাবণ মাসটা হচ্ছে বলা হয় বাবার মাস। যদিও বা তিনি কোনো জাগতিক জগতের মানুষ নন যে তার কোনো জন্ম মাস হয়, কারণ তিনি আমাদের মতন কোনো একটি মনুষ্য জীব নন যে তার কোনো ডেট অফ বার্থ আছে বা তার কোনো বার্থ প্লেস আছে, বলা হয় না। শিব মানে যিনি সদা সুন্দর, সদা সত্য, তার না আদি আছে না তার অন্ত আছে, তাই তাকে বলা হয় স্বয়ম্ভু। আমাদেরকে ভূমিষ্ঠ করার জন্য প্রত্যেককে, যত পৃথিবীতে প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ আছে, তার জন্য একটা বীজ এবং একজন মাটি, মা এবং বাবার দরকার হয়। ঠিক একইভাবে ভগবান ভোলেনাথ, যার কথা আমরা শ্রাবণ মাসে প্রায় শুনি, বলা হয় শ্রাবণ মাস বাবার মাস, এটার মহত্বটা আলাদা, কিন্তু তার বছরের প্রত্যেকটা মাসই তার, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ, প্রত্যেকটা মাসই বাবার, কোনো মাসই বাবা বাদ দিয়ে নয়, আর কোনো বাদ ডেট হয় না। তাকে বলা হয় স্বয়ংভূ, যিনি স্বয়ং নিজেকে ভূমিষ্ঠ করেন, তার জন্য কাউর অনুকম্পা তার দরকার হয় না। এই ব্রহ্মাণ্ডের রচয়িতাও তিনি, ব্রহ্মাণ্ডের বিনাশকারীও তিনি। তাকে একদিকে ভোলেনাথ বলা হয়, আশুতোষ বলা হয়, তাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেই নামেই অভিহিত করা হোক, আমরা যেভাবে জানি তিনি হচ্ছে শিব। শিব মানে সুন্দর এবং সত্য। তো বর্তমান প্রেক্ষাপটে আজ এই 2026-এর শ্রাবণ মাসে দাঁড়িয়ে আমরা এখনো দেখতে পাই তারকেশ্বর বলুন, বিভিন্ন সিদ্ধপীঠে বলুন, বাবা ধামে মানুষ প্রচুর দর্শনার্থী, প্রচুর মানুষ জল নিয়ে বাবাকে নিবেদন করতে যান।
আমি এটা বলতে পারবো না যে সবাই ভক্তি নিয়ে যান না, হয়তো লক্ষের মধ্যে কিঞ্চিত পরিমাণ মানুষ শ্রদ্ধা ভক্তি নিয়ে বাবার মাঠে জলদান করেন এবং তারাই আলটিমেট শান্তি এবং পুণ্যের অধিকারী হন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা যখন বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করি, বিভিন্ন জায়গায় ভগবানের নাম কীর্তন মহত্বের কথা বলি, সেই সূত্রে আমি কিছুদিন আগেই যখন খড়গপুর থেকে আসছিলাম, এই কিছুদিন আগেই আমি খড়গপুরে একটা অনুষ্ঠানে গেলাম, সেখান থেকে যখন আমি আসছিলাম দেখলাম ট্রেন ভর্তি সব তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে উদ্গ্রীব সব ছেলে যুবক নারী পুরুষ নির্বিশেষে বাঁক নিয়ে জল নিয়ে ব্যস্ত। আর যখন আমি রাস্তায় রাত্রিবেলা ওখান থেকে ফিরছি, যখন জল নিয়ে মনিরামপুর ঘাট, যেটা শেওড়াপুলিতে আছে আপনারা জানেন, হুগলি ডিস্ট্রিক্টের, জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তারপর থেকে দেখলাম যে তাদের যে দৈব বাণী তারা উচ্চারিত করছে, সেখানে শিবের মহত্বের থেকে তাদের এনজয়মেন্ট বেশি প্রকাশ পাচ্ছে। কেমন যেতে যেতেই প্রায় শুনছি তাদের কথার মধ্যে বলছে, রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার। এটা হচ্ছে আজকের যুগের অল্প বয়সী তথা উঠতি বয়সী ছেলে মেয়েদের ভক্তির নিদর্শন। আমি এখানে কাউর নিন্দে বা কাউর চর্চা করতে আসিনি। আমি বাবা ভোলেনাথের প্রকৃষ্ট মানে এবং শিব কথার অর্থ কি, শিব কাকে বলে, শিব কোনো একটি বিশেষ পার্টিকুলার বস্তু নন। আপনারা যেটা দেখছেন এখানে এই যে শিবলিঙ্গ, এটার প্রতীকী হচ্ছে নারী এবং পুরুষ। শিবকে যেন অর্ধনারীশ্বর বলা হয়, হর গৌরী বলা হয়। তিনি না নারী না পুরুষ, এই নারী পুরুষের মেন ডুয়েট ফর্ম হচ্ছে শিব। শিব কথার মানে হচ্ছে সত্য, শিব কথার মানে হচ্ছে সুন্দর। তাই দেখবেন শিবকে বলা হয় সত্যম শিবম সুন্দরম, যা সত্য তাই শিব, আর যা শিব তাই সুন্দর। তাই শিব হচ্ছে আমাদের এনার্জি, শিব হচ্ছে আমাদের জীবনের ব্যাপ্তির প্রকাশ। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, আমি কোনো রিলিজিয়ানে যাচ্ছি না, যেহেতু আমরা সনাতনী, আমরা হিন্দুত্বকে রিপ্রেজেন্ট করি। দুর্ভাগ্যের বিষয় অন্যান্য রিলিজিয়ানের কোনো, যেমন ধরুন যদি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বা যারা মুসলমান, তারা ঈদ পরবেশে কখনো মদ খান না বা কোনো রকম চরস দ্রব্য সেবন করে অশ্রদ্ধা করেন না সেই রিলিজিয়ানকে। কিন্তু আমরা যারাকে বাবাকে মানি, বাবার ভক্ত বলে নিজেকে প্রকাশ করি, তারা এরকম দুরাচার কর্ম করি। আমরা জানি বাবা ভাং খান, বাবা গাঁজা খান, বাবা সেবন করেন। প্রথমত যিনি বলেন তিনি কখনো সেটা দেখেননি, তিনি তার নিজের বৃত্তিমাফিক চলনার মাধ্যম থেকে সেটা করেন। বাবা হচ্ছেন, তাকে বলা হয় তিনি হচ্ছে প্রেমের মাতাল, তিনি হচ্ছে ব্রহ্মাণ্ডপতি, কিন্তু তিনি ছাল পরে থাকেন। তিনি কেন ছাল পরে থাকেন? তার একটা গানেই আছে, বলছে তিনি হলেন রাজার রাজা, তার ইচ্ছে করে ভিখারি সাজা। তিনি হচ্ছেন রাজার রাজা, রাজাদি রাজ। আমরা জানি সারা পৃথিবীকে লিড করে আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডলারের ডমিনেটেডে আমাদের কারেন্সি, রাশিয়ার রুবেল, বিভিন্ন জায়গায় ডমিনেট হয়ে তারা নিজেদের রাজত্ব করেন। আর এই ডোনাল্ড ট্রাম্প থেকে যদি ব্রহ্মাণ্ডে যত শক্তি আছেন, তিনি তাদেরকে ডমিনেট করেন, কিন্তু তিনি সেই সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হয়েও ওই ছাল পরিহিত অবস্থায় কৈলাসে বিরাজমান। এখান থেকে তার এই ভাব প্রকাশ পায়, যিনি এত ব্রহ্মাণ্ডের মালিক, যার কাছে অগাধ সম্পদ সাম্রাজ্য আছে, তারপরেও তিনি কত বেশি শান্ত, কত বেশি নির্লিপ্ত, কত বেশি ভক্তিপরায়ণ। সব থেকে উদাহরণ হচ্ছে স্বয়ং ভোলেনাথ, স্বয়ং শিব। আমাদের কাছে যদি কাউর কাছ থেকে 2 টাকা থেকে 10 টাকায় রূপান্তরিত, সে মানুষ কালকে খেতে পারতো না, কোনো কারণবশত ভাগ্যের পরিহাসে কাউকে ঠকিয়ে হোক, যদি তিনি কোটিপতি হয়ে যান, আমাদের মাটিতে পা পড়ে না। কিন্তু একবার ভেবে দেখুন ভগবান ভোলেনাথকে, এই সচরাচর ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি ছাল পরে নিজেকে বিলিপ্ত করছে আমাদের কাছে। তিনি বোঝাচ্ছেন যে আমার এত সম্পদ থাকা সত্ত্বেও আমি কত নম্র, তার মতো হওয়ার কথা আমাদেরকে বোঝাচ্ছেন। যিনি বাবার ভক্ত, তিনি সর্বদা সত্য, ন্যায় এবং নিষ্ঠার সাথে নম্রতাকে অবলম্বন করার প্রধান কাজ। দ্বিতীয়ত, আমরা শিবকে ভাবি, শিব হচ্ছেন এই যে আমরা
সচরাচর যেখানে দেখি তিনি বিভিন্ন জায়গায় আমাদের মহত্ব আছে যে শিবের গলায় যে সাপ যে ছবিতে আমরা লক্ষ্য করি, প্রথমত হচ্ছে শিব কোনো মানুষ নন, তিনি হচ্ছেন ঈশ্বর। একমাত্র পৃথিবীতে দেখবেন আমরা বলি লর্ড কৃষ্ণা, কিন্তু শিবের ক্ষেত্রে আমরা লর্ড ব্যবহার করি না, আমরা বলি গড শিবা। শিবই হচ্ছেন একমাত্র ভগবান, তিনি হচ্ছেন দেবাদিদেব, দেবতারও দেবতা, তার ঊর্ধ্বে কিচ্ছু নেই। তিনি আদি, তিনি অন্ত, মধ্যিখানে সব আমরা, তার উপরে কিছু নেই, তার নিচেও কিছু নেই, পুরো সৃষ্টি সমূহই হচ্ছে শিব। তাই শিব কোনো মানুষ নন, এটা আমাদের একটা কল্পনা, অবশ্যই তার বৈজ্ঞানিক ভিত্তি আছে। প্রথমত এই যে আমরা শিবের গলায় সাপ দেখি, সাপ হচ্ছেন বিষের প্রতীক। তিনি তার গলায় সাপকে রেখেছেন মানে বাসুকীনাথ। দেখবেন আপনারা যখন মহাদেবের কোনো ফটো দেখেন, এখানে যেমন লিঙ্গ হিসেবে পূজিত হচ্ছেন, ওখানে দেখছেন বাবা চিত্র, দেখবেন তার এই গলার এই নড়িটার এখানে নীল হয়ে যায়, কারণ তিনি বাসুকীনাকে সে বিষকে, হলাহল থেকে যে বিষ উৎপন্ন হয়েছিল, তিনি সেটাকে এখানে হরণ করেছিলেন এই পৃথিবীকে বাঁচাতে, নাহলে তার তাপে আমরা শেষ হতাম। আমরা পারিবারিক সামান্য ক্লেশ সমূহ বিষকে হজম করতে পারি না, মারামারি, 2 ছটাক জমির জন্য মারামারি, ভাই ভাইতে কাটাকাটি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, সামান্য মতো নিজের সেন্টিমেন্ট, নিজের ইগোর জন্য হয়। তিনি এই পুরো পরিবেশকে বাঁচানোর জন্য নিজের স্বার্থকে ত্যাগ করে ওই বাসুকীনাকের বিষ হলাহল থেকে তিনি গ্রহণ করেছিলেন। তাই বলা হয় শিবের গলায় যে আমরা সাপ পুরোহিত দেখি, তিনি জগতের সমস্ত বিষকে নিজের কণ্ঠে, নিজের গলায় ধারণ করেছেন। তাই যারা বাবাকে ভালোবাসেন, যারা বাবাকে শ্রদ্ধা করেন, যারা শ্রাবণের মাসে বাবাকে জল দিচ্ছেন, তাদের চরিত্র এমন হওয়া উচিত তারাও যেন জীবনের যত কঠিন সমস্যা আসুক না কেন সেটাকে শান্তভাবে গলাতে ধারণ করতে পারেন, মনে ধারণ করতে পারেন। এটা হচ্ছে শিবের সেই সর্পরাকার মহত্ব। দেখতে পাচ্ছেন যে শিবের সামনে এইখানেও দেখতে পাচ্ছেন যে নন্দী মহারাজ আছেন, তিনি অত্যাধিক ক্রোধী এবং অত্যাধিক বলশালী, কিন্তু বাবার কাছে এসে কত নম্র হয়ে বসে আছেন। তার মানে তিনি পৃথিবীর যত দুষ্ট মানুষ থাকুক না কেন তিনি তাকে কন্ট্রোল করতে পারেন। তাই যারা আমরা বাবাকে ভালোবাসি, যারা বাবার সন্তান হিসেবে নিজেকে প্রচার করতে চাই, পরিগণিত করতে চাই, তাদের চরিত্রের মধ্যেও এমন ভাব থাকা উচিত, এমন শক্তি থাকা উচিত, এমন অন্তর্দৃষ্টি হওয়া উচিত, যাতে আমরাও অনেক দুষ্ট মানুষকে কন্ট্রোল করে নিজের জীবনকে বর্ধনশীল করতে পারি। এটা হচ্ছে শিবের চরিত্র। আমরা এতদিন ধরে যে শিবের কথা ভাবি, বা এই শ্রাবণ মাসে যেতে যেতে জল ঢালতে ঢালতে যে শুদ্ধ বাণীর আচরণ করে চলেছি, যে রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার, বাবা যাবে বম্বে, শ্রীদেবীর সম্ভে, এই যে শব্দ প্রয়োগ আমরা করছি, আমরা যখনই কোনো মানুষ সম্পর্কে ভুল ব্যাখ্যা বা ভুল আচরণ করি, তার কর্মফল আমাদের জীবনে কিন্তু গ্রো আপ হয়। আপনারা যারা ভগবান মানেন বা যারা ভগবান মানেন না, দুজনের জন্যই প্রযোজ্য। কারণ আপনি যদি ভগবান না মানেন, আপনি বিজ্ঞান মানেন। তাই যদি বিজ্ঞানও মানেন, আপনারা নিউটনের 3rd ল সবাই জানেন যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আপনি যদি ভুল করেও কোনো কিছু করেন, ওই ভুলের মাসুল কিন্তু আপনাকেই দিতে হয়। যেভাবে যদি একটি বাচ্চা ঘুমন্ত অবস্থায় আগুনে হাত দিয়ে ফেলে, বা আমরাও যদি ঘুমন্ত অবস্থায় জলে হাত দিয়ে ফেলি, তাহলে জলের ধর্ম হচ্ছে আমাকে ভেজানো, আর আগুনের ধর্ম হচ্ছে আমাকে পোড়ানো। সে কিন্তু তার ধর্ম থেকে পিছু পা হবে না। এবার ওটা কিন্তু ভাগ্য নয়, ওটা আমার অদৃষ্ট ফল যা আমি করছি। তাই জানবেন, যারা এইসব বাণীর প্রয়োগের মাধ্যমে তারকনাথের কাছে যাচ্ছেন, তারকেশ্বরে যাচ্ছেন, বিভিন্ন ধামে জল দিচ্ছেন, সতর্ক হন। এখন থেকে সতর্ক হওয়া প্রয়োজন। আপনি যাকে বলছেন তিনি আপনার বাবারও বন্ধু নন, বা তিনি আপনার ছেলেবেলার খেলার সঙ্গী নন, তিনি হচ্ছেন মহাদেব, তিনি আশুতোষ, তিনি অল্পতে তুষ্ট হন, একটি বেলপাতা দিয়ে তিনি তুষ্ট। কিন্তু তিনি যদি রুদ্ররূপ ধারণ করেন, আপনি জানেন তিনি দক্ষ রাজাকে কি করেছিলেন। দক্ষ রাজা সবাইকে ডেকেছিলেন, ব্রহ্মা, বিষ্ণু, বৃহস্পতি, সমস্ত দেব দেবীকে ডেকেছিলেন, লক্ষ্মী, গণেশ সবাই এসছেন, লক্ষ্মী সবাই এসছেন সেইখানে, এবং দেবরাজ, ইন্দ্র, চন্দ্র, বরুণ সবাই এসছেন, শুধু মহাদেব আসেননি। আর এই মহাদেবকে অসম্মান করার ফলে দক্ষ রাজার কি অবস্থা হয়েছিল আপনারা প্রতিপক্ষকে জানেন, তা আমাকে আলাদা করে ব্যক্ত হতে হবে না। তাই জানবেন, আপনি দক্ষের থেকে বেশি শক্তিশালী নন,
দক্ষের থেকে বেশি বড় নন। যদি দক্ষ রাজার ওই হাল হতে পারে, তাহলে আপনার যে কালকে ওই হাল হবে না তা কিন্তু বলা যায় না। আর এই হাল কিন্তু বাবা ভোলেনাথ করেন না, এই হাল করেন প্রকৃতি। কারণ ওই যে বললাম, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আজ যদি আমি নিজের চরিত্রগতভাবে বা নিজের চলনাকে ঠিক না করি, কালকে এই চলনাই আমার জীবনে কিন্তু আমাকে ডিস্ট্রয় করে দেবে। আপনারা বর্তমান সমাজেও কিন্তু তার প্রেক্ষাপট ভুল দেখছেন না। বিভিন্ন জায়গায় দেখবেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন বা যারা যারা কলা কৌশলী আছেন, তারাও যখন তার জীবন চলনাকে ভুল দিকে নিয়ে যায়, তাকে কিন্তু এই নিউটনের থার্ড ল কিন্তু ছাড়ে না। তাই আপনারা গডকে না মানতে পারেন, গডকে মানার দরকার নেই, কিন্তু গুডকে তো মানুন। গড মানে হচ্ছে ভগবান, GOD, আর GOOD গুড মানে হচ্ছে ভালো। যা ভালো তাই ভগবান, যাই ভগবান তাই ভালো। তাই গড থেকে গুড এসছে, গুড থেকে কখনো গড আসেনি। তাই এই সৃষ্টিতত্ত্বের দর্শন ছিল বলেই বিজ্ঞানের উদ্ভব। বিজ্ঞান দর্শনকে সৃষ্টি করেনি, কিন্তু দর্শন বিজ্ঞানকে সৃষ্টি করেছে। তাই যারা বড় বড় বৈজ্ঞানিকের মতো, পাণ্ডিত্যের মতো কথা বলেন, আপনারা জানবেন, আপনারা APJ আব্দুল কালামকে মানেন। APJ আব্দুল কালাম কিন্তু প্রথমে বৈজ্ঞানিক নন, তিনি একজন দার্শনিক। তিনি এত বড় দার্শনিক, পরেই কিন্তু তিনি বৈজ্ঞানিক। একজন ভালো দার্শনিক একজন ভালো বৈজ্ঞানিক হতে পারে, কিন্তু একজন ভালো বৈজ্ঞানিক একজন ভালো দার্শনিক হতে পারে না। যেভাবে টিউমার হলে ক্যান্সার হবে তার কোনো মানে নেই, কিন্তু ক্যান্সার হলে টিউমার অবশ্যই হবে এটার মানে আছে। কিন্তু সব টিউমারই ক্যান্সার নয়, কিন্তু সব ক্যান্সার অবশ্যই টিউমার। এই জন্য জানবেন, আপনার অপকর্ম আপনাকে কিন্তু একদিন না একদিন সেই চক্রব্যূহের ফাঁদে ফেলবে। যেভাবে দুর্যোধন ফাঁদে পড়েছিল, যেভাবে রাবণ ফাঁদে পড়েছিল, তারা যে কম প্রভাবশালী, কম শক্তিশালী তা নয়। তার জ্বলন্ত উদাহরণ, যদি শিবের মহত্ব কথা বলা হয়, তাহলে শিবের সব থেকে বড় ভক্ত ছিলেন রাবণ। তারও কিন্তু শিবের আশীর্বাদ জীবন থেকে সরে গেছিল। আজও যে তাণ্ডব স্তোত্র, যা পড়লে অ্যাজমা সেরে যায়। হিস্ট্রি বলে, যারা শিবের তাণ্ডব স্তোত্র পাঠ করেন প্রতিনিয়ত, তাদের জীবনে অ্যাজমা হয় না। এই তাণ্ডব স্তোত্রের রচয়িতা স্বয়ং রাবণ। আর এই রাবণ ছিলেন ভোলেনাথের পরম ভক্ত। তিনি এত বড় ভক্ত ছিলেন, আপনারা ভক্তি নিদর্শন কি করতে পারেন আমি জানি না। ওই জল দিতে 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 এই তারকেশ্বরে শ্রাবণ মাসে যাচ্ছেন, এই বাজে প্রবচন আওড়াতে পারেন, মদ, বিড়ি, গাঁজা, সিগারেট খেতে খেতে বাবার কাছে যেতে পারেন। এটাই আপনাদের ভক্তির প্রাদুর্ভাব। রাবণ কিন্তু এই যে হাত দেখছেন, হাতটা, এই হাতের এই অংশকে কেটে ফেলেছিলেন। কেটে ফেলে এই ভিতরে আমাদের দুটো হাড় আছে, আর তার মধ্যে এই যে গিটারের তারের তার থাকে না, এরকম অনেক অনেক নার্ভ প্যাঁচানো আছে। আমাদের বডিতে যা নার্ভ আছে, পুরো বডিতে যদি খুলে সাজাতে হয় না, কয়েক একর জমি লেগে যাবে, নালে লেগে যাবে একটার সাথে। এত সুন্দর মেকানিজম আমাদের বডি। রাবণ এই হাতের মাংস কেটে এটাকে গিটারের মতো বাজাতেন শিবের সময়। তার এত ভক্তি নিদর্শন, উগ্র সাধনা করতেন। আবার হনুমানজিও কিন্তু ভগবান শিবের রুদ্রের 11তম অবতার হনুমানজি। কিন্তু যখন রামচন্দ্রের সময় হনুমানজি উপস্থিত হলেন, তাকে কিন্তু রাবণ চিনতে পারলেন না। যাকে তিনি সাধনা করেন তারই এক রূপ হচ্ছেন হনুমানজি, রুদ্রের 11তম অবতার, কিন্তু রাবণ চিনতে পারলেন না। কেন? তার অহংয়ের জন্য, তার বলিষ্ঠতার জন্য, তার অহংকারের জন্য, তার মাটিতে পা না পড়ার জন্য। তাই আপনারা যে যত বেশি জল ঢালুন, সবার আগে আপনার গৃহে যে পিতা আছে, আমি অনেক মানুষকে জানি ব্যক্তিগতভাবে, অনেককে দেখেছিও, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাউকে অসম্মান করার উদ্দেশ্য আমার যেহেতু নেই, তাই আমি নামও প্রকট করতে পারবো না, নামও বলতে পারবো না। এটা আমার সংস্কার বা আমার চরিত্রে বাধা দেয়। কিন্তু যারা জানেন, তারা শুনছেন, তারা যদি কখনো চরিত্র সংশোধন করেন, খুশি হব। আমাদের প্রয়াস সার্থকশীল হবে। জানবেন, যারা সারা জীবন ধরে নিজের বাবার মাথায় এক মগ জল দেননি, তারা জগৎ বাবার মাথায় জল ঢালতে যান, সেই বাবা কিন্তু কোনোদিনও আপনাদের জল নিচ্ছেনও না। এ আপনাদের মনের ভ্রম। আর যদি সত্যিকারের তিনি এত গ্যালন গ্যালন জল ওই শ্রাবণ মাসে নিয়ে থাকেন, তাহলে তো তার সর্দি হতে পারে যদি এরকম হয়। বিকজ তার এটা হয় না। তিনি সেই জলকেই গ্রহণ করেন যেই জল তার প্রেমাস্ত্র দিয়ে এবং ভক্তি নিমিত্ত দিয়ে তাকে দেওয়া হয়। তাই বাবাকে অত কষ্ট করে জল দেওয়ার দরকার হয় না, যদি আপনার ভক্তি, আপনার প্রজ্ঞা, মানুষের চলন যদি তাকে তুষ্ট করতে পারে। তাই শিবের মহত্ব কথা সব থেকে বড় জিনিস হচ্ছে, আপনি সত্যে অবস্থান করুন, আদর্শে অবস্থান করুন, ন্যায় অবস্থান করুন। জীবনে কাউর প্রতি এমন আচরণ করবেন না যা অন্যের জীবনকে ক্ষতিকারক করে,
তাহলে আপনার জন্য কিন্তু সদা আনন্দময় হবেন। আমি কেন রাবণের কথা বললাম? রাবণ শিবের এত বড় ভক্ত হওয়া সত্ত্বেও তিনি জীবনে একটা দুষ্কর্ম করে ফেলেছিলেন, অন্যের স্ত্রীকে সতীত্ব হরণ করার চেষ্টা করেছিলেন। তার এত পুণ্যবল, রাবণের মতো বেদজ্ঞ পণ্ডিত তদানীন্তন সময়ে ত্রেতা যুগে কেউ নয়, এমনকি ব্রহ্মাও নন। যিনি আমাদের সৃষ্টি রচয়িতা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রচনা করেছেন, সেই ব্রহ্মা একদিন গায়ত্রী মন্ত্র করতে ভুলেছিলেন, কিন্তু রাবণ ভোলেননি। তারপরে দাঁড়িয়েও রাবণের যদি এই পরিণতি হতে পারে, তাহলে আমি আপনি এমন লাটের বাট নই যে আমাদের সেই পরিণতি হতে পারে না। গলায় রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা তাদেরই পরা উচিত যারা রুদ্রাক্ষকে সম্মান করতে পারে। রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে পৃথিবীর এমনই একটি গাছ, এক্সেপশনাল গাছ হচ্ছে রুদ্রাক্ষ। বলা হয় রুদ্রের অক্ষ থেকে, শিবের চোখের জল থেকে যেখানে যেখানে পড়েছিলেন সেখানে সেখানে রুদ্রাক্ষের উৎপত্তি। সব থেকে উন্নত রুদ্রাক্ষ বলা হয় নেপালে পাওয়া যায়, কাঠমান্ডু, এছাড়া ইন্দোনেশিয়া, সৌদি আরব, বিভিন্ন জায়গায় রুদ্রাক্ষের আরো ফলন হয়। এখন কিছু ভদ্রাক্ষ বেরিয়েছে যেগুলোকে রুদ্রাক্ষ বলে চালনা করা হয়, কিন্তু প্রকৃত রুদ্রাক্ষ যদি হয় তার ফল অশেষ। কিন্তু সেই রুদ্রাক্ষেরও কিছু বিধি আছে। যে রুদ্রাক্ষ ধারণ করেন সে কখনো অখাদ্য কুখাদ্য নেশা জাতীয় জিনিসকে গ্রহণ করতে পারেন না। সে যদি রুদ্রাক্ষ পরে পরনারী প্রতি দৃষ্টি দেয়, সে রুদ্রাক্ষ কখনো শুভ কাজ করা শুরু করে না। তাই যারা রুদ্রাক্ষ পরেন, যে কিছু করেন, মানবেন প্রত্যেকের একটা বিধি আছে। বিধির বাইরে যখনই আপনি যাবেন, বিধান আপনার কাজ করবে না। যদি আপনি ঠাকুর ঘরে বসে অশ্লীলতা করেন আর বেডরুমে বসে জীবনযাপনের ক্ষেত্রে ঠাকুর ঘরকে নিয়ে আসেন, সেটা যেমন এক হতে পারে না। জলের কাছে আগুন নেন, আগুনের কাছে জল নেন, দুটো বিপরীত বৈপরীত্য। তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি যার গুণগান করছি, আমি যাকে আরাধনা করছি, তার চরিত্র, তার চলন আমার চরিত্রের মধ্যে যেন ইমপ্লিমেন্ট হয়। সবার আগে এটা ভাবার বিষয়। তাই শিবকে ভালোবাসতে গেলে সবার আগে নিজের চরিত্রকে ভালো করতে হবে। শিব যেভাবে নিজের জীবনকে যাপন করেছেন, আমি সেভাবে নিজের জীবনকে যাপন করব। তাই দেখবেন সব জায়গায় শিবরাত্রি হয়, কিন্তু ব্রহ্মরাত্রিও হয় না, বিষ্ণুরাত্রিও হয় না, আর কালীরাত্রিও হয় না, শিবরাত্রি হয়। শিবরাত্রি হয় কেন জানেন? সব নারীরা শিবের মতো বর পেতে চায়, কেউ ব্রহ্মার মতো বর পেতে চায় না, আর বিষ্ণুর মতো বর পেতে চায় না। কেন চায় না আমি এটা পুরো জানি না। আমার ব্যক্তিগত অভিমত, আমি আমার ব্যক্তিগত চিন্তন, আমার মনন, যেটুকুনি পরমাত্মা পরমপিতা আমার চেতন শক্তি দিয়েছেন দয়া করে, আমার মনে হয় যে ব্রহ্মা এবং বিষ্ণুর মতো যদি তিনি স্বামী পেতেন, দেখবেন আপনারা বিষ্ণু যখন ক্ষীরোদ সাগরে শেষনাগের মধ্যে শায়িত আছে, যে ছবিগুলো আপনারা জানেন, দেখেন, সেখানে মা লক্ষ্মী তার পা টিপছেন এবং ব্রহ্মা মা সরস্বতীর পাশে বসে আছেন, তার কর্ম করছেন, তিনিও তার কর্ম করে সবসময় একটা ওয়ার্কিং কাজে। একমাত্র ভোলেনাথই এমন একজন ছিলেন যিনি তার স্ত্রীকে সর্বাধিক সম্মান দিয়েছেন, তার নাম হচ্ছে পার্বতী। আমরা যাইকে পার্বতী হিসাবে ভাবি, পার্বতীও কোনো জেনারেল নারী নন বা নর্মাল নারী নন। পার্বতী কথার মানে যিনি পর্বতের মতো স্থির, পর্বতের মতো যা স্থির মতি আছে, তিনি হচ্ছে পার্বতী। যে নারীরা জীবনে স্থির এবং প্রজ্ঞাশীল এবং পর্বতের মতো দৃঢ় প্রতিজ্ঞ, তারাই সেরকম শিবের মতো বর পায়। দেখবেন এরা শ্রাবণ মাসে মেয়েরাও প্রত্যেকটা সোমবার উপবাস করে শিবের মতো বর চায়। পার্বতী পঞ্চমবার কঠোর যজ্ঞে শিবকে নিজের পতি করে পেয়েছিলেন, পঞ্চমবার স্বয়ংবরে। তিনি এই 1, 2, 3, 4 করে এতগুলো কাল অতিক্রম করে কিন্তু শিবকে পেয়েছিলেন। তিনি যখন এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ভগবান ভোলেনাথকে স্বামী রূপে বরণ করেছিলেন, আর কালকে যদি আমি লিপস্টিক দিয়ে শ্রাবণ মাসের কোনো একটা সোমবার উপবাস করে আর সারাদিন মোবাইলের ফেসবুক ঘেটে টুইটার ঘেটে আমি যদি শিবের মাথায় জল দিয়ে ভাবি আমার 3 বছর পরের বিয়ে আমি শিবের মতো বর পাবো, আমার মনে হয় এটা নিয়ে ভাববার বিষয় এবং কোশ্চেন মার্ক। দেখবেন যারা এরকম করেন তাদের ম্যাক্সিমামই শিবের জায়গা লাদেনের মতো স্বামী জুটে যায়। আমি দেখেছি, যদি এতই শিবের উপবাস করার পরে যদি সত্যি শিবের মতো তারা বর পেতেন, তাহলে আজকে কোর্টে গিয়ে মিউচুয়াল ডিভোর্স বা কন্টেস্ট ডিভোর্সের কাছে পড়তে হতো না। তাই আমি বলছি, মানে আমি কোনো পণ্ডিত নই, আমি কোনো জ্ঞানী নই। আপনারা ভাববেন, যদি কথার মধ্যে বিন্দুমাত্র সত্যতা আপনাদের মধ্যে মনে হয়, তাহলে ভেবে যদি সেভাবে চলেন, আশা করি সার্থক হবে এই প্রয়াস। দেখুন, আমরা কেউ ভগবান নই, আমরা একটা সাধারণ মানুষ, কিন্তু আমরা কার কথা বলছি? তার কথা, ভোলেনাথের কথা। আপনি মনে করেন যে একটা মানুষ ভগবানের কথা কেউ বলতে পারে?
পৃথিবীতে এমন কোনো ঋষি নেই, দেবতা নেই, গন্ধর্ব বা যক্ষর নেই যে ভগবানের কথা বলতে পারে। আমরা যেটা বলার চেষ্টা করছি, যদি তিনি দয়া করে তার কৃপা কটাক্ষ সেই মানুষের উপর প্রবেশ না করাতে পারেন, আমার এত বড় ক্ষমতা নেই, এত বড় ধৃষ্টতা নেই, আমি এত বড় মানুষ হতে পারিনি যে আমি তার কথা বলতে পারবো। তার কথা বলা আমার কাছে মানে অজ মূর্খের কাছে মহাপণ্ডিত যেমন হয়, আমি এত বড় মূর্খ একজন মানুষ, আমি সেই মহত্বের কথা বলবো, সে ধৃষ্টতা বা ক্ষমতা অন্তত আমাকে ভগবান দেননি। কিন্তু তা সত্ত্বেও বলার প্রয়াস করার চেষ্টা করছি। আমার মনে হয় যা সত্য, যা আপনাদের জীবন বলে মনে হবে, তা অবশ্যই ভগবানের কৃপা, তা অবশ্য ভোলেনাথের করুণা। আর যদি কোনো কথা যা আপনার কাছে গ্রহণযোগ্যতা নয় বলে মনে হয়, যদি কোনো ভুল ত্রুটি হয়, জানবে সেটা একান্তই আমার নিজের অজ্ঞতা, আমার মূর্খামি। তাই ওই অজ্ঞতা মূর্খামি একান্ত আমার নিজের। আর যা সত্য, যা সুন্দর, যা ভালো এই কথার মাধ্যমে আপনাদের কাছে যদি পরিবেশন হয়, জানবেন সেটা অবশ্যই নিতান্তই সেই প্রিয় পরম সেই ভোলেনাথের অসীম কৃপা বর্ষিত হচ্ছে। তাই শ্রাবণ মাসের মহত্ব কথা যারা শুনছেন, শ্রাবণ মাসের মহত্ব কথা যারা জানছেন, এখন থেকে জীবনকে সশ্রদ্ধভাবে সুন্দর করুন। প্রত্যেক মাসই বাবার মাস, কিন্তু তারপরেও শ্রাবণ মাসকে বিশেষ করা হয়েছে কারণ শ্রাবণ মাসে বাবার মহত্বের জিজ্ঞাসগুলো বেশি ফুটে উঠেছিল। শ্রাবণেই তার প্রকাশ, শ্রাবণেই তার আত্মপ্রকাশের মহিমা বর্ণিত হয়েছে। সারা যত যেখানে যেখানে স্বয়ংভূর ভূমিষ্ঠ হয়েছে, সেটা শ্রাবণ মাসকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল। তাই শ্রাবণ মাস একটা বিশেষ মাস ঠিক, এছাড়াও প্রত্যেকটা মাসই বাবার মাস। তাই আপনারা আর যেগুলো মাসগুলো আছে, আরো 11টা মাস, সেই 11 মাসও জীবনকে সুন্দরভাবে চালিত করুন। তবে এই 12তম মাস যখন শ্রাবণ মাস আসবে আপনাদের জীবনে, সেই শ্রাবণ মাস আপনাদের জীবনেও পরম পিতা পরমাত্মা ভোলেনাথের সুখ শান্তি সমৃদ্ধির কৃপা বর্ষিত হবে। তাই এই শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে আসুন, আমরা প্রত্যেকে যারা ওপার থেকে শুনছেন এই মতবাদ, এই কথা, আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা স্বয়ং শিবের পুত্র, স্বয়ং শিবের কন্যা, আমরা জানি এক একজন লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতীর মতো হয়ে উঠি। কারণ যতক্ষণ না আমরা শিব এবং পার্বতীর মতো হতে পারবো, আমি নারী পুরুষ নির্বিশেষে বলি, যদি কোনো পুরুষ হন তারা যদি শিবের মতো না হয়ে ওঠেন, আর যদি কোনো নারী হন তারা যদি পার্বতীর মতো না হয়ে ওঠেন, তাহলে কখনোই এক্সপেক্ট করবেন না আপনার কাছে লক্ষ্মী, গণেশ বা কার্তিক বা সরস্বতী আসবে। আপনার কাছে অবশ্যই লাদেন, সাদ্দাম এদের মতন দুষ্কৃতিকারী সন্তানেরই জন্ম হবে। যখনই আপনারা বড় হচ্ছেন, আপনার আগামী দিনে পিতামাতা হবেন, আপনাদের প্রত্যেকের চরিত্রের পিতামাতার মধ্যে যদি শিব এবং পার্বতীর গুণ লক্ষ্য হয়, তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনাদের যদি কন্যা সন্তান আসে সে অবশ্যই লক্ষ্মী সরস্বতী হবে। আর যদি আপনাদের পুত্র সন্তান হয়, সে জিতেন্দ্রীয় কার্তিকের মতো হবে সেনাপতি, আর গণেশের মতো পরম ভক্তশালী ভগবান আসবে। আর যদি আপনারা শিব এবং পার্বতীর মতো হতে না পারেন, তাহলে কখনোই আশা করবেন না লক্ষ্মী এবং গণেশের মতন আপনার সন্তান হোক। অবশ্যই আপনার কর্ম অনুযায়ী আপনার সেই সন্তান হবে। তাই চরিত্রের মাধ্যমে শিবকে ফুটিয়ে তুলুন আর আপনার জীবনকে যাপন করুন। দেখবেন আগামীকালের ভবিষ্যৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক এদেরকে দিয়ে গঠিত হবে। সাদ্দাম, লাদেন এদেরকে দিয়ে পৃথিবীকে ধ্বংস করবে না। তাই যদি সনাতনী হন, যদি নিজের সনাতনের প্রতি এত গর্ব হয়, কারণ একটাই ধর্ম পৃথিবীতে, হচ্ছে সনাতন। পৃথিবীতে আর কোনো ধর্ম নেই। আমি কোনো রিলিজিয়ানকে ছোট করছি না। সনাতন ধর্মের উৎপত্তি কত সালে, কোন সময়, বেদেও সঠিকভাবে উল্লেখ নেই। আনুমানিক করা যেতে পারে, আনুমানিক। শ্রীকৃষ্ণ এসছেন 5000 বছরেরও পূর্বে, তারও 1000 খানিক বছর পূর্বে এসছেন রামচন্দ্র, তারও আগে হরি। এই ইতিহাস এত বড়, পৃথিবীর ইতিহাস, সনাতন ধর্মের উৎপত্তির এক্সাক্ট সময় কেউ বলতে, আমরা ইসলামের জানি, আমরা খ্রিস্টানের জানি, আমরা জৈনের জানি, আমরা বৌদ্ধের সময়কালীন জানি, কিন্তু সনাতন ধর্ম এক্সাক্ট কত সালে এসছে কেউ বলতে পারবে না। কারণ সনাতন কথার মানেই হচ্ছে চিরন্তন, আর চিরন্তন মানেই যা আগেও ছিল, এখনো আছে, ফিউচারেও থাকবে। মোগল সাম্রাজ্যের ইতিহাসে এসে আমাদের সনাতন ধর্মকে শেষ করতে চেয়েছিল, বাট সনাতন আজও টিকে রয়েছে আর অন্তিমেও টিকে থাকবে। হয়তো কিছু স্বার্থপর মানুষ এটাকে ডিস্ট্রয় করেছে, কিন্তু জানবেন যতদিন শিব আছে ততদিন আমরা থাকবো। তাই আপনারা সত্যকে আলিঙ্গন করুন। যদি নিজেকে সনাতনী বলে গর্ব করেন, তাহলে সনাতনের হয়ে উঠুন, আদর্শ মাফিক চলুন। আগামী দিন জানি শিবের মহত্ব কথা শুধু দেশ দেশান্তরে নয়, পাড়ায় পাড়ায়, যেভাবে আজ আমরা
হরগৌরী মন্দিরে শিবের মহত্ব কথা পেশ করছি, সেভাবে প্রত্যেকটা জায়গায় জানি শুধু কাটোয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বত্র জায়গার মধ্যেই যিনি হরগৌরীর মতো হয়ে উঠতে পারে, তবেই সেই জায়গা, তবেই সেই রাজ্য, তবেই সে পাড়া ধন্য হবে। আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো, সুখে থাকবো, আর প্রত্যেককে শান্তিতে রাখবো, সুখে রাখবো। ততক্ষণে আপনারা প্রত্যেকে বাবার হয়ে উঠুন, ভোলেনাথের হয়ে উঠুন, শিবের হয়ে উঠুন, শিবকেই গুরুকরণ করুন, শিবের মতো গুরু প্রাপ্তি হোক আপনাদের জীবনে, যাতে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট লাঞ্ছনা দূর হয়ে যায়। আমরা গুরুবন্দনাতে বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তার মানে যিনি গুরু হবেন তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বরূপ হবেন, তবেই তিনি গুরু হন। তাই যদি সঠিকভাবে আপনারা শিবকে ভক্তি নিমিত্ত অশ্রু দিয়ে স্নান করাতে পারেন, তাহলে আপনাদের জীবনে সেই গুরু প্রাপ্তি হবে, আর আপনাদের মধ্যে সেই পরম জ্ঞান আসবেন। আসুন আমরা আজ থেকে সংকল্পবদ্ধ হই, এই শ্রাবণ মাসের পবিত্র মাসে আমরা আজ থেকে শিবকে গুরু রূপে, শিবকে পিতা রূপে, শিবকে আদর্শ রূপে, শিবকে বন্ধু রূপে, শিবকে স্বামী রূপে, শিবকে পুত্র রূপে, সমস্ত রূপে আমরা শিবকে পেতে পারি। তাই আমরা সদা মঙ্গলময় হয়ে উঠব, মঙ্গলময় শ্রীচরণে এই প্রার্থনা করি। আপনারাও দূর থেকে আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন মঙ্গলের শ্রীচরণে আজীবনকাল নিজেকে ব্যাপৃত রাখতে পারি, আপনাদেরকে এই পবিত্র কথা বিলীন করতে পারি। তবে আমি নিজের জীবন সার্থক হবে, আর আপনারা ভালো থাকলে আমি সার্থক থাকবো। আমি আমার পরম পিতার কাছে প্রার্থনা করি, ভোলেনাথের কাছে প্রার্থনা করি, আপনারা এই শ্রাবণ মাসের পুণ্য লগ্নে সবাই খুব আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিভ বন্ধনান মৃত্যুর্মুক্ষেয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।